হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। হ্যাপি ডে ডট নমিতা চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। তো আজকেও ভোর ভোর উঠে গেছি, কিন্তু অন্য দিনের তুলনায় আজকে একটু তাড়াতাড়ি উঠেছি ঘুম থেকে। কারণ শাশুড়ি বেরিয়ে যায় 5:30 থেকে 6টার মধ্যে। তার আগে আমাকে চাটা রেডি করে দিতে হবে, কারণ উনি চা খেয়ে বেরিয়ে যাবে। তারপর চলে এসেছি ছেলের বই খাতা গোছাতে। কালকে আর ছেলে বই খাতা গোছাতে পারেনি, কারণ অনেক রাত হয়ে গেছিলো ঘুমাতে ঘুমাতে। কারণ ছেলের একটু পড়া বাকি ছিল, সেগুলোই রেডি করতে একটু টাইম লেগে গেছে। তো এখনও পর্যন্ত 6:30 বাজেনি। 6:30 বেজে গেলেই আমি উপরে যাব ডাকতে। এখন দড়িগুলো বেঁধে নিই। দেখো দেখো কি কাণ্ড! কালকে একটু ঘুমাতে দেরি হয়ে গেছে বলে আজকে কিছুতেই উঠতে চাইছে না। একবার করে উঠছে, আবার শুয়ে পড়ছে। যতই ডাকছি শুয়েই পড়ছে। বিছানা থেকে নামিয়েছি অনেক কষ্টে বলে বলে, তারপরে আবার মেঝেতে গিয়ে শুয়ে পড়েছে। দেখো এবার তাকাচ্ছে, এবার উঠবে। যেই দেখবে ভিডিও করছি অমনি ঠিকঠাক কাজ করতে শুরু করবে। জানি না, ওর লজ্জা পায় খুব। অনেক বলার পরে ভিডিওর সামনে আসে। তো যাই হোক, যেমন করে হোক বলে নিচে নামিয়েছি। তো এখন আমি ঘরদোর ভালো করে ঝাড়টার দিয়ে পরিষ্কার করে নেব। তো নিচে এসে দেখি ছেলে রেডি হয়ে গেছে। আজকে ছেলের আছে ক্যারেটে, তাই ক্যারেটে ড্রেস পরে নিয়েছে। তো দুজনেই রেডি, এখন চলে যাবে স্কুলে। আজকে কিন্তু আমার বড়মশাই দোকান যাবে না, ঘরেই চলে আসবে। তো আমি এদিকে চান করে পুজো দিয়ে নিলাম। ছাতু নিয়ে এসেছে, ছাতু খাবে। সাবু ভিজিয়ে রাখবো শাশুড়ি মায়ের জন্য, কারণ উনি আজকে ভাত খাবেন না, সাবুটাই দুপুরবেলা খাবে আরও অনেক কিছু মিক্সড করে। তো তখন দেখাবো। বাজার থেকে নিয়ে এলো আজকে কলমি শাক, কচুরলতি আর চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা আজকে আর করা হবে না, অন্য দিনই করবো। তো চিংড়ি মাছের মালাইকারি করবো। চিংড়ি মাছটা বেশ বড় বড়ই ছিল। আমার ছেলেও কিন্তু খুব ভালোবাসে চিংড়ি মাছের মালাইকারি খেতে। তো বড়মশাইকে ছাতুটা বানিয়ে দিলাম, আর আমি এদিকে চিংড়ি মাছটা ছাড়াতে বসে গেছি। চিংড়ি মাছটা একটু একটু করে লেজের দিকটাও রেখে দিলাম, মুখের দিকটাও রেখে দিয়েছি, কারণ মালাইকারি করব। পুরোটা কেটে দিলে ভালোই লাগবে না। আর পেটের কাছে আর পিঠের কাছে কালো শিরা থাকে, ওটাও বের করে নিলাম। তো আমার চিংড়ি মাছ কমপ্লিট ছাড়ানো। তো সব কিছু তোমাদের সঙ্গে দেখানো যায় না, একটু কেটে কেটে দেখাতে হয়, নাহলে ভিডিও তো অনেক বড় হয়ে যাবে, তাই না? 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা হয়ে যাবে। তো কেটে কেটে যতটা দেখানো সম্ভব। তো এখানে আমি ঘরদোর ভালো করে মুছে নিলাম একটু ফিনাইল দিয়ে। আর আমাদের বাইরে কোনো সিস্টেম নেই যে বাইরে গিয়ে, ঘরের বাইরে গিয়ে মাছ কাটবো বা চিংড়ি মাছ কাটবো। তো ঘরের মধ্যেই সব কিছু করতে হয়। বড়মশাই এখানে একটু শাকটা বেছে দিল, আর রসুনটাও ছাড়িয়ে দিল। আমি এখন এখানে বসে শাকটা কাটছি আর বড়মশাইয়ের সঙ্গে একটু গল্প করছি, হাসি ঠাট্টা। তো যাই হোক, এখানে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। একদিকে ভাত হচ্ছে, একদিকে শাক ভাজা হবে। আর বড়মশাই নিয়ে এসেছে মটর আর কাবলি ছোলা, ওইগুলো ভিজিয়ে রেখে দিলাম বিকেলবেলার জন্য। তো আমরা এখন একটু 3 জনে মিলে একটু মাজা খেয়ে নিয়েছি। তো শাশুড়িমা চলেই এলো, তখন বাজে প্রায় 4টের সময় এসেছে। তো এখন কলা, আম, দুধ আর চিনি দিয়ে সাবুটা ভালো করে মেখে নিয়েছে। আমিও খেয়ে নিলাম, আমার জায়ের জন্য রেখে দিয়েছে 1 বাটি, আর শাশুড়ি তো খেয়ে নিয়েছে। এবার আমি নিচের ঘরটা ভালো করে গুছিয়ে পরিষ্কার করে নেব, আর বাসন টাসন সব মেজে নেব। বড়মশাই আর আমার ছেলে উপরে চলে গেছে। তো ওরা উপরে যেতে কিন্তু একটু সুবিধাই হলো, কারণ ছোট্ট ঘর তো, ওরা নিচে থাকলে অতটা কাজবাজ গুছিয়ে করা যায় না। তো যাই হোক, জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, বাসন টাসন সব মেজে নিয়েছি। গ্যাসটাও পরিষ্কার করে ঢাকা দিয়ে রাখলাম। আমি গ্যাসটা অমনি করে ঢাকা দিয়ে রাখি, ভালো লাগে যে ধুলোবালি না পড়ুক। তো আমি একটু ভাত নিয়ে আর উপরে চলে এসেছি। ওরা কিন্তু জানেই না যে আমি ভাত নিয়ে আসবো, ওদেরকে দেবো। তো ওদের দুজনের জন্যই এনেছিলাম। তা আমি ওদেরকেই খাইয়ে দিচ্ছিলাম বলে আমার বড়মশাই বললো তুমিও খাও 1-2 বার, মানে কেন আমাদেরকে একা দেবে। তো যাই হোক, আমিও খেয়ে নিয়েছি 1-2 বার করে। তো সবাই মিলে একটু একটু খেয়েও নিয়েছি। এবার চলে আসবো রান্না করতে। তাড়াতাড়ি রান্না বসিয়ে দিলাম, যাতে রাত্রেবেলা আর কোনো অসুবিধাই না হয়, একটু রেস্ট নিতে পারি বা অন্য কাজ করতে পারি, ছেলেকে বই পড়াতে পারি, তাড়াতাড়ি করে ঘুগনিটা করে নেবো। তো তার জন্য সেদ্ধ বসিয়ে দিয়েছি মটরটা আগেই। মটরটা সেদ্ধ করা থাক, আর আমি এদিকে আটাটা মেখে নেব। আটা মাখবো, কারণ রুটি করব, পরোটা করব না বা লুচিও করব না। এই গরমে যা গরম পড়েছে, তার মধ্যে লুচি আর পরোটা বা খাওয়াটা উচিতও না। তো আমি রুটি করে নেব। রুটি সবাই পছন্দই করে আমাদের ঘরে। তো আমি এদিকে আটা মাখছিলাম, আর বড়মশাই আসলো, এসে আমাকে একটু হেল্প করে দিচ্ছে। আর ওদিকে আমার ছেলেও বই পড়তে বসেছে। বড়মশাই ঘরেতে থাকলে কিন্তু একটু হেল্প করে দেয়, আমার কাটাকুটিটা করে দেয়, বেশ সুবিধাই হয়। যাই হোক, পনিরটাও কেটে নিয়েছি। আর এদিকে যা ডাকলো যে একটু আয়, কেকটা কাটবো। তো আমার ভাসুরের জন্মদিন আজকে, তার জন্য কেক কাটিং হচ্ছে। তো আমাদেরকে ডাকলো, আমরা চলে এলাম টুক করে। আমার বড়মশাই কিন্তু
আলুটা ভাজছে ঘুগনির জন্য। আমি এদিকে এসে একটু ভিডিও করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। আর তোমরা যারা আমার ভিডিও নতুন দেখছো তারা কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে।